আগামী ৪ঠা ফেব্রুয়ারি দিল্লির উদ্দেশ্যে রওনা হবে আকসার ৭ প্রতিনিধি দল। সড়ক ও রেল যোগাযোগ নিয়ে পৃথকভাবে দুটি স্মারকলিপি কেন্দ্র সরকারের হাতে তুলে দেবেন সংস্থার কর্মকর্তারা। কেন্দ্র সরকারের চলতি বাজেট অধিবেশনকে মাথায় রেখে আগামী ৪ঠা ফেব্রুয়ারি রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা হবে আকসার ৭ জনের প্রতিনিধি দল। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান আকসা প্রমুখ রূপম নন্দী পুরকায়স্থ। বিকল্প সড়ক ও রেল যোগাযোগের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকারি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাতে পৃথকভাবে দুটি স্মারকলিপি প্রদান করা হবে বলে এদিন জানিয়েছেন তিনি। বিকল্প সড়ক না থাকার দরুন মেঘালয়ের উপর দিয়ে রাজধানী দিশপুর যেতে হলে ধস প্রবণতা সহ বিভিন্ন সমস্যার দরুন বরাকের জনগণকে ঝুঁকি নিতে হচ্ছে। এছাড়া স্বরাষ্ট্র মহাসড়কের কাজ শুরু করা হলেও হারেঙ্গাজাও থেকে বালাছড়া পর্যন্ত সড়কের কাজ অদৃশ্য কারণে আজ অবধি চলাচলের উপযোগী হয়ে উঠতে পারেনি বলে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন রূপম বাবু। রেল ও সড়ক যোগাযোগের বিকল্প হিসেবে পৃথকভাবে দুটি স্মারকলিপি প্রদান করার পর কেন্দ্র সরকার এগিয়ে আসলে আগামীতে প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ অন্যান্য রাজ্যে যাতায়াত করতে উপত্যকার জনগণ উপকৃত হবেন বলে এদিন আশা প্রকাশ করেছেন আকসা প্রমুখ রূপম নন্দী পুরকায়স্থ। নমস্কার আমার সাংবাদিক বন্ধুরা, অল কাছার করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আকসার পক্ষ থেকে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন ডাক দিয়েছি এই জন্যে, আকসার উচ্চ পর্যায়ের 7 সদস্যের এক প্রতিনিধি দল আগামী রোববার অর্থাৎ 4ঠা ফেব্রুয়ারি আমরা দিল্লির উদ্দেশ্যে যাচ্ছি। দাবি সড়ক যোগাযোগ আর রেল যোগাযোগ। আমরা দীর্ঘদিন থেকে আমরা বলে আসছিলাম যে আমাদের রাজ্য রাজধানী দিশপুরে যদি যেতে হয় তাহলে আমরা মেঘালয়ের উপর নির্ভরশীল। এটা কখনো বা আমাদের এখানে মেঘালয়ের যে ধস প্রবণ থেকে শুরু করে প্রায়শই সেখানে রাস্তা বন্ধ, এবং এখানে মেঘালয়ে ছাত্র সংস্থা কর্তৃক যে প্রায়শই এখানে রাস্তার উপর থাকে এবং যার চরম মূল্য দিতে হয় বরাক উপত্যকার মানুষকে। শুধু বরাক উপত্যকা নয়, ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম, যার লাইফলাইন হচ্ছে এই ন্যাশনাল হাইওয়ে। এই সব কথা বিবেচনা করে আমরা এই শিলচর গৌহাটি বিকল্প সড়ক অর্থাৎ অল্টারনেট রোডের জন্যে, যেহেতু 31 তারিখান্দি শিলচর করিমগঞ্জ মহিষাসন শিলচর দুর্লভছড়া প্যাসেঞ্জার ট্রেন সেটা আরও দ্রুত করে জনগণের যাতে উপকারে আসে, এগুলো আমরা দাবি জানাবো। আমরা চাই আমরা যে 7 সদস্যের প্রতিনিধি দল রোববার এখান থেকে যাব, তারপর আমরা গুয়াহাটি থেকে সরাসরি দিল্লির উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমরা মনে করি যে এই দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত, এবং এগুলো তাহলে বরাকের রেল এবং সড়ক যোগাযোগে একটা পরিবর্তন আসবে, এবং এর সঙ্গে আমাদের ভাবাবেগ জড়িয়ে রয়েছে। ধন্যবাদ।